একটু জ্বর জ্বর ভাব চলে এসেছে, শরীরটা অতটা ভালো নেই। এবার আমি ভেবেছিলাম রাতে না ঘুম ঠিকঠাক হয়নি, ওই নাক বন্ধ সর্দি লেগেছে এই জন্য। তো ভেবেছিলাম সকালে কিট্টুর সাথে ঘুম থেকে উঠবো। ও সাধারণত সকালে ওই 10টা সাড়ে 10টা নাগাদ ঘুম থেকে ওঠে, আর আজকে ম্যাডাম সকাল 8টায় উঠে গিয়েছে। তাই আর কি করব, ওর সাথে সাথে আমাকেও উঠে পড়তে হলো, কারণ রোহন তো গিয়েছে অফিসে। এবার ওর পেছনে ছোটাছুটি করার মতো আমার তো অত এনার্জি নেই। কিন্তু দেখুন, একদম লক্ষ্মী মেয়ের মতো বই নিয়েই আমার পাশে বসেছিল, আর আমি শুয়ে শুয়ে ওর সাথে একটু কথা বলছিলাম। মাঝখানে জানেন আমি আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর কি কি আছে এখানে? কি করছে ভালোবাসটা? তাকায়। আর প্যান্থারটা কই বার করো তো? আছে তো, তুমি জানো তো আছে, কোথায় আছে? কি কি বইয়ের মধ্যে তুমি কোন কোন অ্যানিমেল গুলাকে চেনো? পড়ে পড়ে শোনাও তো আমাকে। মামা শুনছে পাশে, তুমি শোনাও। মাম্মাকে এটা আদর করে দিবি? ব্যাংকেতে তুমি ঢুকবে? আসো আসো। একটু জল জল এনে দাও না মাম্মাকে, একটু জল এনে দাও না, মামা জল খাবে। এটা না, আরেকটা যেটা আমি খাই, এটা তো তুমি খাও। যে জলের বদলে আমি জল খাই, নিয়ে এসে দাও। আর শুধু আমার কথা মতো চুপচাপ এক জায়গায় বসেই থাকেনি, আমাকে দেখুন না আবার ঘরের কাজে নানানভাবে হেল্পও করেছে। এই যেমন ডিমের খোসা ছাড়িয়ে দিয়েছে, একটু ঘর ঝাড় দেওয়ার চেষ্টা করেছে, আবার জল চেয়েছি জলটাও নিয়ে এসে দিয়েছে, যদিও বা ওর নিজের বোতল নিয়ে এসে দিয়েছিল। হাত দিয়ে পারবো তো? হ্যাঁ যাও যাও, আমি বার করে দেবো, যাও। ওই যে দেখা যাচ্ছে বলটা, তুমি হাত দিয়ে পারবে। হ্যাঁ যাও। ওই যে বাবা আদর খাচ্ছে মামার, তাই? ওই যে বাবা। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি তো সকালের দিকে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে এই শরীর খারাপে আমি কি ওকে একা একা সারাদিন রাখতে পারবো রোহনকে ছাড়া। কিন্তু দেখলাম না, আমার আরেকটা ছোট্ট মা চলে এসেছে, যে নিজের বয়স অনুযায়ী থেকে অনেকটা বেশি বুঝেছে।